হ্যালো বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নিরামিষ গাটি কচুর তরকারি। তো তার জন্য আমি দেখো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর গাটি কচু কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার চলো শুরু করা যাক কীভাবে রান্না করি। তো এই দেখো আমি একটা পাত্রতে জল দিয়ে দিলাম। এটা সেদ্ধ করে নেব, মানে হাফ বয়েল করে নেব। হাফ বয়েল করে নিলে কি হয়, কচু তো সামান্য হয়তো গলা কুটকুট করতে পারে বা যে একটা মানে পিছল ভাব থাকে না, ওই পিছল ভাবটা কেটে যায় সেদ্ধ করে নিলে। তার জন্য আমি সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়েও করলে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি নিরামিষ করছি। তো নামিয়ে নিলাম। এবার কড়াইটা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কড়াইটা গরম হতে হতে দেখো কেমন বৃষ্টি পড়ছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। জিরেটা ভেজে গুঁড়ো করে আমি তরকারিতে দিয়ে দেব। তো জিরেটা ভাজা হয়েছে, নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর আমি ফোড়ন দেব হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটা দিয়ে দেব। তো বন্ধুরা, কচুটা ভাজা হতে থাকুক। আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বৃষ্টি কিন্তু এখনও কমেনি। মানে সকাল থেকে ঝিরঝির করে পড়ছিল, এখন মুষলধারে পড়ছে। আমার গাছগুলোর প্রাণ ফিরে পেল, আমার তো খুব ভালো লাগছে। আর আজকে বাড়িতে রয়েছি। তো তারপরে কচুটা একটু ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তো পরিমাণ মতো হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আর ততক্ষণে আমি জিরেটা একটু বেটে নিচ্ছি। তো বন্ধুরা, সামান্য একটু জিরে আর ভেজে নিয়েছি। ভাজা জিরে সাধারণত তাড়াতাড়ি গুঁড়ো করা হয়ে যায়, আর সামান্য একটু বলে আমি এক হাতে ওটাকে গুঁড়ো করে নিতে পারছি। আমার এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে আমি গুঁড়ো করছি। কিছু করার নেই, ক্যামেরা ধরার লোক নেই, তাই নিজেই সব কিছু করতে হয়। তো এই দেখো এইভাবে গুঁড়ো করে নিলাম। নামানোর একটু আগে আমি দিয়ে দেব। তো এখন তো কচুটা সেদ্ধ হাফ বয়েল করে নিয়েছিলাম। এখন
একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে এটা আমি কচুগুলো আমি একদম ভেঙে ডালের মতো করে ফেলবো। তো আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো এবার আমি একদম গলিয়ে দেব। তো এই দেখো একদম ঘেটে গলিয়ে দিলাম। এই দেখো এইরকম হলো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গাটি কচুর রেসিপিটা এবং নিরামিষ রেসিপি? তো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। আর তোমরা যারা আমার সাথে ছিলে রেসিপিটা দেখলে একটা লাইক করে দিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।